চাইনিজ কারির ভিতরে সবথেকে জনপ্রিয় আইটেম হলো বিফ মাসালা কারি। আর এই বিফ মাসালা কারি আমরা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি আজ সম্পূর্ণ রেসিপিটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে একটা কড়াইয়ের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় 100 গ্রামের মতো। তারপরে রসুন কিমা দিয়ে দিলাম। এখানে বড় সাইজের একটা রসুন আমি আগেই কিমা করে রেখেছি। তারপরে এখানে দিয়ে দিলাম। আর রসুনটা হালকা করে আপনারা ফ্রাই করে নেবেন। তারপরে একটা প্লেটের ভিতরে আমি এখানে পেঁয়াজ কিউব করে নিয়েছি, আর এই পেঁয়াজটা আগে দিয়ে দিব। পাশাপাশি এখানে টমেটো আছে, ক্যাপসিকাম আছে, আর মরিচ আছে। ক্যাপসিকাম টমেটোটাও আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি বিফটা দিয়ে দিব। আমার এখানে 15 অর্ডার বিফ আছে, আর 15 অর্ডারে এক একটা অর্ডারে 3 পিস করে। এখানে ছোট ছোট করে বোনলেস মাংসটা আপনারা আগেই সিদ্ধ করে নেবেন, একটু ময় মশলা দিয়ে ভালো করে রান্না করে নেবেন আর কি। তারপরে এই বিফ মাচালাটা আপনারা সহজে বাসায় তৈরি করে নেবেন। এখন আমি বিফটা দেওয়ার পরে কিন্তু একটু পানি দিয়ে দিলাম। তারপরে এখন কিন্তু সবজি দিয়ে দিলাম। সবজির পাশাপাশি যে কাঁচামরিচটা নিয়েছিলাম এটাও এখানে দিয়ে দিলাম। আর পানির পরিমাণটা আপনাদের ঝোল অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমার কাস্টমার একটু ঝোল পছন্দ করে, তাই আমি একটু বেশি পানি দিয়েছি। তারপরে এখানে চিলি সস দিয়ে দিলাম। চিলি সস প্রায় 1 থেকে 150 গ্রামের মতো চিলি সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মশলা, প্রায় 200 গ্রামের মতো মশলা দিয়ে দিব। আমি কিছুদিন আগে এই মশলার ভিডিওটাই আপনাদেরকে দিয়েছিলাম। আপনারা ওই মশলার ভিডিওটা এখনও যারা না দেখছেন অবশ্যই দেখে নেবেন। আর এই মশলাটা দিই আমরা রেস্টুরেন্টে সব ধরনের আইটেমই দিয়ে থাকি। ফার্স্টে এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম ½ টেবিল চামচ। তারপরে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একেবারে অল্প। তারপরে দিয়ে দিলাম চিকেন পাউডার ½ টেবিল চামচ। এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়া, তাও ½ টেবিল চামচ। তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া ½ টেবিল চামচ। এভাবে করে অল্প অল্প এই মশলাটা আপনারা দিয়ে দিবেন, কারণ পরবর্তীতে মশলা একেবারে কম দিতে হয়। কারণ কিসের জন্য, আমি যে একটা গ্রেভি মশলা দিয়েছি ওই গ্রেভি মশলার ভিতরেই এখানে সব কিছু দেওয়া আছে, সেজন্য পরবর্তীতে অত বেশি দেওয়া লাগে না। এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একেবারে অল্প করে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে আমার ঝোলটা বেশি তাই আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আপনারা চাইলে পানিটা কম দিলেই ঝোলটাও কম হবে। এখন আমি একটু গুঁড়া দুধ গুলিয়ে এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ডানো ক্রিমটাও ব্যবহার করতে পারেন, অথবা মাস্টার উইথ ক্রিমটাও ব্যবহার করতে পারেন, অথবা কোকোনাট মিল্ক আছে ওইটাও দিতে পারেন এখানে। তারপর এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু ঘি, আর ঘিটা অবশ্যই আপনারা দিতে হবে। পাশাপাশি চাইলে আপনারা বাটার অয়েলটাও দিতে পারেন। এভাবেই করে রেস্টুরেন্টে এই বিফ মশলা কারিটা খুবই সহজে যত্ন সহকারে করে থাকি। আপনি এখান থেকে বাসায় তৈরি করে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন।